আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, বিসমিল্লাহির রহমানির রাহিম। স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা কথা বলবো বাংলাদেশের ইতিহাসের এক অসাধারণ অধ্যায় নিয়ে। যে মানুষটি ১৭ বছরের নির্বাসন থেকে ফিরে এসে মাত্র ২ মাসের মধ্যে দেশের রাজনীতির মানচিত্র বদলে দিয়েছেন, তিনি আর কেউ নন, তারেক রহমান। ফেব্রুয়ারি ১২, ২০২৬ জাতীয় নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এক অভাবনীয় ল্যান্ডস্লাইড জয় পেয়েছে। একা বিএনপি ২০৯টি আসন, জোটসহ ২১২+ আসন, ২/৩ বেশি মেজরিটি। তারেক রহমান ফেব্রুয়ারি ১৭ তারিখে শপথ নিয়ে হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দর্শক বন্ধুরা, এই জয় শুধু একটি নির্বাচনের ফলাফল নয়, এটা ২০২৪-এর ছাত্র জনতার আন্দোলনের পর এক নতুন বাংলাদেশের সূচনা। কিন্তু প্রশ্ন হল, এই বিপুল ম্যান্ডেট কি স্থিতিশীলতা আনতে পারবে, নাকি অর্থনৈতিক সংকট, বেকারত্ব আর মূল্যস্ফীতির চাপে সরকারের প্রথম ৩০ দিনই হয়ে উঠবে চ্যালেঞ্জের পরীক্ষা? চলুন স্মার্টভাবে একটু বিশ্লেষণ করি। প্রথমত, সাফল্যের দিক। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম কাজ ছিল শান্তি ফিরিয়ে আনা। নির্বাচনের পর কোনো বড় ধরনের সহিংসতা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়। ইন্টারিম সময়ের অস্থিরতা কমেছে। জুলাই চার্টারের রেফারেন্ডামও পাশ হয়েছে। প্রধানমন্ত্রীর ২ টার্ম লিমিট, বাইক্যামেরাল পার্লামেন্ট, নারীদের আরও আসন, এসব বাস্তবায়নের পথ খুলেছে। কিন্তু চ্যালেঞ্জগুলো কম নয়। ১. অর্থনৈতিক সংকট। মূল্যস্ফীতি এখনও ২ অঙ্কের কাছাকাছি। ডলারের দাম, জ্বালানি সংকট, রেমিটেন্সের ওপর চাপ। এলডিসি গ্র্যাজুয়েশন নভেম্বর ২০২৬-এ। সরকার কি সময় চাইবে? ২. বেকারত্ব। যুব সমাজের সবচেয়ে বড় অভিযোগ। নতুন কর্মসংস্থান তৈরি করতে হবে দ্রুত। ৩. রাজনৈতিক স্থিতিশীলতা। জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট ৭৭+ আসন পেয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ, কিন্তু তাদের সমর্থকদের বিরুদ্ধে মামলা হয়রানির অভিযোগ উঠছে। মাইনরিটি নিরাপত্তার প্রশ্নও সামনে। ৪. বহির্বিশ্ব। ভারতের সাথে সম্পর্ক, জ্বালানি আমদানি, বর্ডার ইস্যু সবকিছু সামালতে হবে সূক্ষ্ম কূটনীতি দিয়ে। তারেক রহমান নিজেই বলেছেন, এই জয় জনগণের, আমরা ঐক্যবদ্ধভাবে এগোব। কিন্তু কথা থেকে কাজে রূপ দেওয়া হলে প্রথম ১০০ দিনের মধ্যেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। দর্শক বন্ধুরা, স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া কঠিন। তারেক রহমানের সরকার কি সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবে, নাকি ২০২৬-এর শুরুটাই হয়ে উঠবে নতুন দুঃস্বপ্নের? আপনাদের মতামত কমেন্টে জানান। কোন চ্যালেঞ্জ সবচেয়ে বড় মনে হয়? আজকের এই আলোচনা যদি আপনার কাছে মূল্যবান মনে হয়, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সকলকে হেফাজত করুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।